سبيل الدموع سبيل হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন ভিডিও দেখে তো বুঝতেই পারতেছেন যে আমাদের ভিডিওটা কি টপিক নিয়ে হতে যাচ্ছে। এখন আমি আসছে সিএসএ র্যাঙ্ক সিজন চেঞ্জ দেখে আমি একটা ম্যাচ স্টার্ট দেওয়ার পরে গেমে ঢুকতে আমি কিছু কথা বলি। কথাগুলো হচ্ছে আমার নিউ পেজ অ্যান্ড নিউ চ্যানেল। তোমরা একটু যদি ইচ্ছা করলে ভাই সাপোর্ট করতে পারবা, আবার ইচ্ছা না করলে আবার সাপোর্টও নাও করতে পারো ভাই। এটা ভাই তোমাদের হাতে সম্পূর্ণ দায়িত্বটা ভাই। তোমরা একটু ভাই আমাকে উঠাই দাও ট্রাই করো ভাই। আমি তো ভাই নিউ কন্টেন্ট ক্রিয়েটর ভাই, আমি অত কিছু বুঝি না, বাট মোটামুটি বুঝি। এখন তোমরা যদি কেউ আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তোমরা একটু কষ্ট করে লাইক দিয়ে ফলোটা করে দিও প্লিজ, আর বেশি বেশি করে একটু কমেন্ট করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে এসে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। আর আমাকে একটু সাপোর্ট লাগবে, আমার সাপোর্ট হলে হচ্ছে, আর কিছু লাগে না। আর তোমাদের কাছে ভাই আমি একটাই রিকোয়েস্ট ভাই, আমার ভিডিওতে যদি কোনো খারাপ কিছু আমি দিয়ে থাকি তাহলে ওটার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর লোকে যদি যদি কোনো প্রবলেম থেকে থাকে, ভয়েসে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে ওটার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আর যদি আমার সব দিক দিয়ে যদি সফল হই তাহলে তোমাদের জন্য বিভিন্ন ধরনের গিফট রাখার ট্রাই করবো ইনশাল্লাহ। সেই তৌফিক আল্লাহ দান করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে গাইজ, তাহলে একটু সাপোর্ট করুন ইনশাল্লাহ। ওকে ওকে গাইজ। আর আমার যে ভিডিও কোয়ালিটি তোমরাই বলবা যে ভাই এরকম ভিডিওর কোয়ালিটি দিবা, এরকম দিলে এরকম ভালো হবে। গাইজ তোমরা এই সব দিক দিয়ে বিবেচনা করে কথা বলবা, ঠিক আছে গাইজ? আমার পুরোপুরি দায়িত্বটা তোমাদের। আর আমার যদি কোনো দিক দিয়ে খারাপ লেগে থাকে আমার কোনো কথাই, কোনো দিক দিয়ে গাইজ, তাহলে তোমরা একটু প্লিজ ক্ষমা করে দিও। আর আমার ভিডিওটা আমি যেভাবে করি গাইজ, খুব মানে মানে আমি অতটা এডিট করতে পারি না, যতটুক পারি ততটুক দিয়েই গাইজ আমি কাজ চালাই আর কি, ভিডিওটা ছাড়ি। আর এইদিকে গাইজ আমি ম্যাচের দিকে কোনো দিকতে যদি ভুল করে থাকি গাইজ, আমি আবারও বলতেছি, ম্যাচের দিকে যদি কোনো ভুল করে থাকি, যদি ভয়েসে কোনো প্রবলেম থেকে থাকে, যদি কোনো দিক দিয়ে কোনো খারাপ লেগে থাকে গাইজ তোমাদের, তাহলে তোমরা একটু গাইজ আমাকে ধরিয়ে দিবা, যাতে আমি নেক্সট টাইম ভালোভাবে আরও করতে পারি, আরও সুন্দর করে করতে পারি। যাই হোক গাইজ, এত প্যাক না করে এখন মূল ভিডিওতে আসা যাক। আমার এর ভিতরে গাইজ 2 রাউন্ড শেষ। অপোনেন্ট সাইডে 1 রাউন্ড নিয়েছে আর আমরা 1 রাউন্ড নিছি। মানে এই রাউন্ড নেওয়ার পরে আমি এই ম্যাচটা একটু ভালোভাবে খেলি, দেখি ভালো ওয়ান ট্যাপ পড়তে দিছে। এখন ওয়ান ট্যাপ মারার পরে নেক্সট দ্বিতীয় রাউন্ডে আসার পরে এই সাইডে এনিমি যখন খুঁজতে যাই তখন এই সাইডে এনিমি পাওয়া যায় না। এখন এই সাইডে এনিমি না পাওয়ার কারণে আমি অন্য সাইডে চলে যাই। অন্য সাইডে গিয়ে যখন আমি এনিমি খুঁজতেছিলাম তখনই মানে কেউ উঠতে এসে আমাকে কন্ট্যাক্ট মেরে দেয়। কন্ট্যাক্ট মারার পরে আমি এখন আমার যেই প্লেয়ার টিমমেট যেটা নেটওয়ার্ক নেই সেটা হচ্ছে, যখন ইমাকে রিভাইভ দিতে যাই তখন হচ্ছে ওই ম্যানটাকেও মেরে দেয়। আর এই সাইড থেকে একটা ডাবল ভেক্টর প্লেয়ার আমার একটা ম্যানকে নক করে দেয়, ডাবল ভেক্টর জাতা মেরে, একদমই জাতা মেরে দেয়। এখন আমার এই আরেকটা প্লেয়ার অন্য দিক থেকে ঘুরে গিয়ে ওই ডাবল ভেক্টর ম্যানটাকে নক করে দেয়। নক করে দেওয়ার পরে অন্য আবার আরেকটা যে ম্যানটা ছিল বেঁচে, ওই ম্যানটাকে মারতে যাই। তা ম্যানটাকে মারতে পারে না প্রথমই সে ম্যাগাজিনে। ওই পরে যে ওই ম্যান আর এই যে নকটা লাগতেছিল ওই ম্যানটাকে ক্লিয়ার করে দেয়। অপোনেন্ট যে ম্যানটা ছিল ওই ম্যানটাকে ভরপুরই ড্যামেজ দিয়ে দেয়। দেওয়ার পরে এই সাইডে চলে আসে। এই সাইডে এসে যখন দেখে ওই সাইডতে ম্যান আসতেছে না, তখন এই ইসের কভারে চলে যায়, অ্যাড্রপের কভারে এসে দেখে কোন সাইড থেকে ম্যানটা আসে। ম্যানটা আসার পরে এবার এই সাইডে দেখে এই বাম সাইডে ম্যানটা চলে আসছে। ম্যানটা আসার পরে ওই ম্যানটাকে হালকা ড্যামেজ দেওয়ার পরে এই সাইডে চলে আসে, একটু লংয়ে চলে আসে যাতে মারতে পারে। পরে মারতে গিয়ে টু শুটারে ওয়ান ট্যাপ মেরে দেয়, মানে ওয়ান ট্যাপ বলতে হেডশটই মেরে দেয়, ডবল দিয়ে মারে। এখন যে দ্বিতীয় রাউন্ড, ওই রাউন্ডটা চলে গেল। ওই দ্বিতীয় রাউন্ডে সেম কাজ, মানে এই সাইড থেকে একটা ম্যান দুইটা গ্রেনেড মারে, মানে দুইটা গ্রেনেড মেরে একটা ম্যান চলে গেছে, একটা ম্যান হয়েছে।
এই ম্যানটাকে যখন মারতে গিয়ে আমাকে একটু ড্যামেজ করে দেয়, আমি তখন দৌড়িয়ে উপরে চলে যাই শান্তিনগর ক্যারেক্টার ইউজ করে। উপরে যাওয়ার পরে দেখে এখন কোনো ম্যান আসছে না, ম্যান দেখি ম্যান চলে আসছে, মেডিও মারার টাইম দিয়ে নেয় এবারে নেডি না মারার টাইম দিয়ে এখন ওই ম্যানটা এসে এখানে একটা ওয়াল মারে, দুইটা ওয়াল মারে, একটা উপরে মারে একটা নিচে মারার পরে এখন ওই ওয়ালটা ফাটিয়ে ফেলার পরে আমি এসে ম্যানটাকে একটু ড্যামেজ দিই। তখন এই কোনায় আসে, কোনার দিকে আসার পরে এখন জানালা দিয়ে লাভ দিয়ে আমি একটা কভারে চলে যাই। কভারে আসার পর দেখি এখানে একটা ওয়াল মারাই আছে, তাই আমি আর ওয়াল ওয়েস্ট করলাম না এখন, আর আমাদের ওয়াল নাইও কি ওয়েস্ট করবো। বাট এখন দেখি জানালা দিয়ে বেরোনোর সময় একটা ম্যান চলে আসে, ওই ম্যানটাকে একটু ড্যামেজ করি, তাও ওই ড্যামেজে কোনো লাভ হবে না সেটা আমি জানি। তখন উপরের দিকে দৌড় মারে ওই ম্যান দৌড় মারার পরে আমি যখন উপরে আসি, উপরে আসার পরে দেখি আমার এখানে ম্যান আমার উপরে কেউ নাই, মানে নিচে দ্বিতীয় তলায় আমার ম্যানটা ছিল। এখন আমি ওই জানালা দিয়ে লাভ দিয়ে এখন আমি নিচে নেমে ওই ম্যানটাকে মেরে দেওয়ার পরে আমরা এক রাউন্ড জিতে যাই, তৃতীয় রাউন্ড চলে এটা। তৃতীয় রাউন্ডে যাওয়ার পরে এখন আমি এখান থেকে গান টান কিনি, আর কি মনের শোকে গান কিনতেছিলাম, গান টান কিনে একটু আর কি যাই করি আমরা আর কি ইসের ভিতরে, লবির ভিতরে করতে এই মুভমেন্ট করে একটু দৌড়াতে একটু খোলা হাওয়া খাচ্ছিলাম, খাইতে সামনে দেখে একটা এনিমিটাকে একটু উঠতে ড্যামেজ দিচ্ছে আর পারলাম না। এখন এই সাইডে একটা ম্যান ওঠে, ওই ম্যানটাকে যে আমি ড্যামেজ দিয়ে যাবো তার ম্যানটাকে পারলামই না। এই সাইড থেকে যে ম্যানটাকে ওই জায়গায় মারতে চাইছিলাম সেই ম্যানটা চলে আসে, ওকে একটা মেরে দেওয়ার পরে ওকে ক্লিয়ার কনফার্ম করতে গিয়ে আর কনফার্ম করতে পারি নাই, একটু ড্যামেজ দিয়ে দিই, পরে দেখি কনফার্মই হয়ে যায় একদম। হয়ে যাওয়ার পরে ওই সাইডের ছাদ থেকে আমাকে একটা ম্যান এডাব্লিউএমের ড্যামেজ দিয়ে দেয়। এডাব্লিউএমের ড্যামেজ খাওয়ার পরে আমি উপর থেকে উঠে মানে মেরে উপর থেকে উঠে একটু দুটো ড্যামেজ দিলাম। ড্যামেজ দিয়ে যখন যাইতে পিছন থেকে ওই ম্যানটা আরেকটা ম্যান আমাকে ড্যামেজ দিয়ে দেশে যে ম্যানটাকে প্রথম মারতে চাইছিলাম ওই এবার মারার পরে ড্যামেজ খাওয়ার পরে এখন ওই পেশায় এসে মেডি মেরে উপরে উঠে দেখি ওই ম্যানটা উপরে রয়েছে, এখন ম্যানটা নিচে নামার পরে একবার ট্রাই করে লাগে নাম, দ্বিতীয়বার আসছে একটা বডি শট লেগে ম্যানটাকে নক করে দেওয়ার পরে এইটার থেকে মানে লাফালাফি করতেছি বান্দরের মতো, লাফালাফি করতে এক সাইড থেকে আরেক সাইডে এসে দেখি এই সাইডেও এই ম্যান নেই, ওই সাইডেও ম্যান নেই। এখন ওই সাইড আছে উকাঙে একটা ম্যান অ্যাড্রপের দ্বারা গেছে, এখন ওইটাকে টুসুটার দিয়ে একটা ড্যামেজ দিয়ে দিই আর কি, উকাংটা ফাটিয়ে দিই। দেওয়ার পরে ওই ম্যানটাকে একটু ড্যামেজ দিই, ওই ড্যামেজে কোনো লাভ হয় না, বাট ড্যামেজ দিই। এবারে এই সাইড থেকে ওই সাইডে চলে গেছে ম্যানটা, এখন আমার প্লেয়ার ওয়ান ট্যাপ মেরে যাওয়ার পরে আমাদের ম্যাচটা হয়ে যায় ভুইয়া। সো গাইজ, যা ভিডিওটা ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব প্লিজ অ্যান্ড লাইক মি। আর যারা এ পর্যন্ত দেখছে ভিডিওটা তারা হচ্ছে হ্যাশট্যাগ লিখে কমেন্টে লিখে দাও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা দেখছো ভিডিওটা।